অনেক আইনি বাধা, আইনি জট কাটিয়ে, ওবিসি জট কাটিয়ে অবশেষে প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। আজ 22শে আগস্ট শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ওয়েস্ট বেঙ্গলে তা প্রকাশিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি ডিপিএস রুবি পার্কে এবং সেখানকার প্রিন্সিপাল আমার সঙ্গে রয়েছেন জয়তী চৌধুরী। আমি তার সঙ্গে কথা বলবো কারণ ডিপিএস রুবি পার্ক থেকে কিন্তু দুজন কৃতী ছাত্রকে আমরা সামনে দেখতে পাচ্ছি। তাদের নাম অরিত্র রয় এবং তিনি চতুর্থ এবং তৃতীয় হয়েছে দিশান্ত বসু। তারা ডিপিএস রুবি পার্ক থেকে কিন্তু বেরিয়েছে এবং তারা তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামে। আমি ম্যাডামের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, কতটা খুশি এই মুহূর্তে? সবার আগে জানাই অভিনন্দন আপনাদেরকে। কতটা খুশি? আমরা তো খুবই খুশি এবং গর্বিত, কেন এটা আমাদের তৃতীয় বছর যে প্রথম 10 স্থানাধিকারীদের মধ্যে আমাদের ছাত্ররা আছে। 2023-এ আমাদের স্কুল থেকে ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে ছিল মোহাম্মদ সাহিল আক্তার আর সোহমদেব দাস। তারপরে গত বছর ছিল অথর্বা সিংঘানিয়া, আর এবছর দিশান্ত বসু আর অরিত্র রায়। তাই আমরা খুবই গর্বিত এবং খুবই খুশি। তার মানে পরপর প্রায় 3টে বছর আপনাদের এত বড় সাফল্য স্কুল থেকে। হ্যাঁ, এটা তো একটা বটেই সাফল্য, আমরা এর জন্য গর্বিত এবং আমি অভিনন্দন জানাই প্রত্যেকটি ছেলেকে যারা এটা করে স্কুলকে আরো বেশি গর্ব দিয়েছে। তো আপনাদের শিক্ষিকাদের নিশ্চয়ই কিছু ভূমিকা থাকে, কারণ এত কৃতী ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে বেরোচ্ছে এবং এত বড় একটা বোর্ড এক্সামিনেশনে তাদের এত ভালো ফলাফল, সেখানে শিক্ষিকাদের নিশ্চয়ই কোনো প্রভাব রয়েছে তাদের ওপর। হ্যাঁ, অফকোর্স দেখুন, স্কুলের পরিবেশ, শিক্ষক শিক্ষিকার পরিশ্রম সব মিলিয়ে ব্যাপারটা হয়। আর এটা তো একদিনের ব্যাপার না, এটা একটা দীর্ঘমেয়াদী একটা রুটিন আমরা যেটা ফলো করি। আমাদের স্কুলে একটা খুব স্ট্রাকচার্ড ফরম্যাট আমরা ফলো করি। পরীক্ষার মাধ্যম, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, রেমেডিয়াল ক্লাসেস, এগুলো আমাদের চলতেই থাকে। তাই প্লাস একটা স্টুডেন্টকে অন্য স্টুডেন্টও খুব মোটিভেট করে। আমাদের এখানে পিয়ার যেটা ইনফ্লুয়েন্স, সেটা খুব স্ট্রং আমি বলবো। কারণ ভালো বাচ্চারা আসছে, একে অন্যের সাথে ওরা মিলেমিশে ওদের একটা হেলদি কম্পিটিশন থাকে, যেটা ওদেরকে আরো ভালো করতে সাহায্য করে। তো শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা তো নিশ্চয়ই খুবই কারণ এটা তো শুধু 11-12-এ এসে হয় না, এর যেটা ভিত এটা ছোট বয়স থেকেই হয়। তো এটা কন্টিনিউয়াস একটা প্রসেস যেটা লাগে, এবং এতে একটা রুটিন লাগে, ডিসিপ্লিন লাগে, সবার একটা চেষ্টা লাগে এবং একটা মাইন্ড সেটের প্রয়োজন। তো সব মিলিয়ে আজকে এখানে আমরা এসেছি। ঠিক ম্যাডাম, আপনি যে বলছেন কম্পিটিশনের কথা, কোথাও গিয়ে বাচ্চাদের ওপর যে এই কম্পিটিশনের দৌড়ে কোথাও গিয়ে কি মনে হয় যে এই পড়াশুনো কিংবা তাদের এই কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা সবকিছু মিলিয়ে তাদের একটা ওভারবার্ডেন হয়ে যায়? দেখুন, চাপ তো আছেই পড়াশুনোর, কিন্তু আমি মনে করি যদি কোনো বাচ্চা ডিসিপ্লিনড হয়, সে একটা বড় পোর্শনকে ছোট ছোট করে রোজ যদি প্র্যাকটিস করে, রেগুলার ডেইলি প্র্যাকটিস, কোনো কিছু ফেলে না রাখা, একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ, প্লাস একটা ধরুন একটা হার্ডওয়ার্কের কোনো সাবস্টিটিউট নেই। তাকে সবসময় পরিশ্রম করতে হবে এবং একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ থাকতে হবে। শুধুমাত্র প্যাশনেট হলে চলবে না, প্যাশন লাগে, হার্ডওয়ার্ক লাগে, তারপরে যদি ডিসিপ্লিন, তার সঙ্গে ডিসিপ্লিন মেশালে আমি মনে করি না যে এটা কোনো রকম চাপের কিন্তু ডেফিনেটলি হার্ডওয়ার্ক তো লাগবেই। এতক্ষণ আমরা কথা বললাম ডিপিএস রুবি পার্কের প্রিন্সিপাল মিসেস জয়তী চৌধুরীর সঙ্গে। তিনি এতক্ষণ আমার সঙ্গে কথা বললেন। সুতরাং একজন প্রধান শিক্ষিকা হিসেবে তিনি যেটা বললেন যে শুধুমাত্র প্যাশন থাকলেই হবে না, তার সঙ্গে কিন্তু ডিসিপ্লিন দরকার। পরিশ্রম এবং ডিসিপ্লিন এমন সফলতা কিন্তু এনে দিতে পারে ছেলে মেয়েদের জন্য। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন এখানে।